মুসুর ডাল রান্না করব, তো ডালটা ধুয়ে নিয়েছি, এবার জল সহ দিয়ে দিচ্ছি। ডাটা দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, এখন শুধু সেদ্ধ হবার পালা। ডালটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, এখন শুধু জলটা শুকিয়ে গেলে পরে একটু ঘুটে দিতে হবে, তারপরে জল দিয়ে দেবো। জল শুকিয়ে গেছে, এবারে ঘুটে দিচ্ছি ভালো করে। ঘুটে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ডাটা দিয়ে দিচ্ছি। ডাটাটা একটু ভালো খাই, তার জন্য একটু বেশিই দিয়ে দিলাম। আর ডাল 50 গ্রাম নিচ্ছি। এবার ডালে ফোড়ন দেবো, 5 ফোড়ন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিয়ে দিলাম ডালের মধ্যে। ভালো ডাল রান্না করা খুবই কঠিন ব্যাপার, মনে হয় যেন শুধু ডাল রান্নাই তো। ভালো মানের যদি ডাল না হয়, ডালটা যদি ভালো করে সেদ্ধ করে ঘুটে দেওয়া না হয়, আর যদি জল দিয়ে ভালো করে ফোটানো না হয়, ডালে সেই স্বাদটা আসে না। আর ডালে যে একটা সাদা ফেনা ওঠে সেদ্ধ দেওয়ার সময়, ওই জলটা ফেলে দিতে হয়, তাহলে খেতে ভালো হয়। আরও ডাটার রেসিপিগুলো খুব ভালোই লাগে, ডালের মধ্যে ডাটা দিয়ে, তারপরে ডাটার চচ্চড়ি, নানা রকম সবজির মধ্যে ডাল দিয়ে। আর এখন এই ডাটাটা খুব ভালো পাওয়া যাচ্ছে, সজনে ডাটা তো উঠে গেছে, এখন এই ডাটাটা পাওয়া যাচ্ছে। হয়ে গেছে মোটামুটি, নামিয়ে নেব। এটা বোধহয় কাটোয়ার ডাটা সম্ভবত, সরিষার ডাটাটা বেশি একটা ভালো লাগে না, কাটোয়ার ডাটাটাই ভালো লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বেশি ঘন করে নিয়ে, পাতলা ডাল খাই যেহেতু, এটুকুই ঠিক আছে।